আজ আমরা খুব সহজ কৌশলে দুইটি গাছ এঁকে দেখাবো। দেখুন, গাছের গোড়ালি আঁকানো হচ্ছে, শিকড় আঁকানো হচ্ছে। এরপর আমরা ঠিক মাঝখানে ভি লিখব। এই দাগটি উপর দিকে টানে দিব। এরপর চাইলে আপনি আউটলাইন করে নিতে পারেন। এরপর আমরা ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতা আঁকবো। ঠিক দেখুন, এভাবে হাত ঘুরে ঘুরে আঁকবো। দেখুন দেখুন আমাদের কত সহজে গাছ আঁকানো হয়ে গেল। এরপর আমরা পুরো ছবিটি ক্লিয়ার বোঝানোর জন্য আউটলাইন করে নেব। এতে ছবিটি পরিষ্কার হবে, পরিষ্কার বোঝা যাবে। দেখুন, এরপর আমরা গাছের গোড়াতে রং করব। কলিজা রংটি করব। এরপর আমরা পাতাগুলোতে সবুজ রং করব। খেয়াল করুন। ভিডিওটি স্কিপ করবেন না, ধৈর্য সহকারে একটু শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো ফলাফল পাবেন। স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ অংশগুলো মিস করে ফেলবেন, পরে আঁকাতে আপনারই সমস্যা হবে। দেখুন কত সহজে একটি গাছ আঁকানো হয়ে গেল। আপনি আপনার বাচ্চাকে এই সহজ পদ্ধতিতে গাছটি আঁকানো শেখাতে পারবেন। বাচ্চা সহজেই আঁকতে পারবে। গাছের গোড়ালিতে কিছু ঘাস আঁকলাম, হয়ে গেল। এরপর আমরা একটি বট গাছ আঁকব। একটি চাঁদার মাধ্যমে বট গাছের শেপ তৈরি করে নিলাম। এরপর গাছের গুঁড়ি আঁকব। দেখুন, খেয়াল করুন, পদ্ধতিগুলো অনুসরণ করুন। পেন্সিল হালকা হাতে আঁকবো, যাতে দাগগুলো মেশাতে খুব সহজ হয় এবং পরিষ্কারভাবে মেশানো যায়। সবগুলো দাগ মিশিয়ে দিয়ে আউটলাইন করে নেব। এভাবে আউটলাইন করা হয়ে গেলে পেন্সিলের মাধ্যমে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পাতার শেপ আঁকবো। ঠিক এভাবে প্রতিটা দাগের ওপর দিয়ে এভাবে আমরা শেপগুলো এঁকে নিব। তারপর দেখবেন কত সুন্দর একটি গাছ আঁকানো হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। চাইলে আপনি এরপর পেন, পেন্সিল অথবা মার্কারের মাধ্যমে পুরো ছবিটা আউটলাইন করে নিতে পারেন। এতে ছবিটি পরিষ্কার বোঝা যাবে। এরপর আমরা গাছের গুঁড়িতে রং করব, কলিজা রংটি করব, পাতাতে সবুজ রং করব। রং করার পরে দেখুন গাছটির চমক, দেখুন কত সুন্দর দেখা যাবে। দেখতে থাকুন। রং করার পরে কেমন লাগে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর আপনি কি ভিডিও দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। থাকুন পরের ভিডিওটি। আল্লাহ হাফেজ।